যেখানে নবীর কারণে উম্মতের হিসাবের চিন্তা নাই, সেখানে আহলে খবিসরা আমাদেরকে আকীদা প্রচার করায় নবী নাকি হাসরের ময়দানে ফেলফেল করে তাকিয়ে থাকবেন, ডান দিকের পাল্লা ভারী হয় না বাম দিকের পাল্লা ভারী হয়। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই খবিসটার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনছেন? শুনেন নাই? এটা রাসূলের নজরের কারণে, মুহাব্বতের কারণে 3 ভাগের 1 ভাগ উম্মতের হিসাবের চিন্তা নাই, সেখানে আমার রাসূলকে যারা হিসাব নিয়ে পেরেশানি এবং চিন্তিত থাকবেন বলে মনে করে তাদের ঈমান থাকতে পারে না। তারা বুখারীর হাদিস অস্বীকারী, ঠিক কি না? নবীর কোনো পেরেশানি আছে? খবিসের বাচ্চা খবিস আবার কয় নবী তো নবীর মেয়ে ফাতেমারও চিনবেন। নাউজুবিল্লাহ, আর জোর হয় না আপনাদের? চিনবেন ফাতেমাকে তো চিনবেন, রাসূলের সব উম্মতকেই নবী চিনবেন, ঠিক কি না বলেন? সবাই ভুলবে কিন্তু আমার রাসূল ভুলবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে তো চিনবেন? নবীজি বলেন, হ্যাঁ চিনবো। কিভাবে চিনবেন? এমনিতেই তো চিনবো, কিছু সিম্পটমও বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওযুর জায়গাগুলো নূরে ঝলমল করাতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আরে এমনিই তো রাসূল চিনবেন, তার উপর আবার উম্মতে মুহাম্মদীর হাত পা চেহারা ওযু করার কারণে নূরে ঝলমল করতে থাকবে। এরপরও আহলে খবিসের বাচ্চা কয় নবী নাকি ফাতেমারও চিনবে। নাউজুবিল্লাহ, জোরে কর। চিনবে কি চিনবে না? আমাদের ঈমান নবী আমাদের চিনে কি চিনে না? আমাদের আওয়াজ শুনে কি শুনে না? আমাদের নবী জিন্দা না মরা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক একদিন নবীর কাছে আসছেন, এসে বলেন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে এসে আমি চাইলাম আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো হাবিব, কিয়ামতের মাঠে যদি আমি আটকা পড়ে যাই আপনি আমারে সুপারিশ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? কথা বুঝতে হবে, দলিল তো আপনারও দিতে হবে ঠেকে পড়লে। বলতেছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক। নবীর সাহাবীর নাম কি? যার ব্যাপারে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু ওয়া মালা।